बताया जा रहा है कि सुबह 11:30 बजे का वक्त था जब उन्होंने अंतिम सांस ली और ऐसे में जब मंत्री और तमाम नेता पहुंचे तो पूरा एक नियोजन किया गया कि दिग्गज गायिका को अंतिम विदाई कैसे दी जाएगी। उसके बाद बाहर आकर एक ऑफिशियल अनाउंसमेंट जो है डॉक्टर और परिवार की तरफ से मीडिया में की गई, जिसमें जानकारी दी गई है कि आशा जी अब इस दुनिया में नहीं रही हैं, लेकिन पूरे राजकीय सम्मान के साथ उनको विदाई दी जाएगी। उनका पार्थिव शरीर ब्रिज कैंडी अस्पताल में फिलहाल है, लेकिन कल उनके लोअर परेल स्थित जो उनका घर है वहां पर पूरे परिवार के साथ और तमाम लोग वहां पर पहुंच सकते हैं उनको अंतिम विदाई देने। सुबह 10 बजे अंतिम दर्शन की शुरुआत होगी जो दोपहर को 3 बजे तक होगा और शाम 4 बजे शिवाजी पार्क की तरफ लोअर परेल से उनकी अंतिम यात्रा निकाली जाएगी और वहां पर जो है उनका अंतिम संस्कार वहां पर किया जाएगा। तो ऐसे में आशा जी के अगर स्वास्थ्य की बात करें तो मल्टी ऑर्गन फेलियर जो कि अक्सर ज़्यादा उम्र के लोगों में देखा जाता है, वो एक परेशानी डॉक्टर्स की तरफ से बताई गई है। कुछ महीने पहले भी उनको थोड़ी सी स्वास्थ्य संबंधित समस्याएं जो हैं उसकी जानकारी सामने आई, रूटीन चेकअप चल रहा था और अचानक आज जो है डॉक्टर की तरफ से घोषणा की गई कि अब आशा भोसले इस दुनिया में नहीं रही हैं। कल शाम को उनको ब्रिज कैंडी अस्पताल में भर्ती करवाया गया था और अब वो दुनिया को अलविदा कह चुकी हैं। तो हर कोई यहाँ पर गमगीन है, दुख में है, क्योंकि आशा भोसले काफ़ी लोगों की पसंद थी। आपको बता दें कि यंग जनरेशन भी उनके गानों को काफ़ी ज़्यादा पसंद करता था, उनके रिमिक्स को काफ़ी ज़्यादा पसंद करता था। उनकी उम्र বিভিন্ন জেনারেশনের কাছে আশা ভোসলে তার সঙ্গীত প্রত্যেক জেনারেশনের কাছে সমান গ্রহণযোগ্যতা ছিল। এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করে নিয়েছি সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গে। হৈমন্তী দি, কিছুক্ষণ আগে এই খবর আমরা পেলাম যে আশা ভোসলে তিনি প্রয়াত হয়েছেন, কি বলতে চাইবেন এই খবর পাওয়ার পর? কি বলবো বলতে, এইসব কথা তো আর বলার কিছু থাকে না রে ভাই। যদিও বুঝতে পারছি 92 ইয়ার্স হয়েছিল, কিন্তু এনাদের যুগ যুগ ধরে এনাদের গান তো থাকবে, থেকে যাবে। ওরা কি ভার্সেটাইল আর্টিস্ট উনি ছিলেন, আর মানুষটাও বড্ড ভালো ছিলেন। আমার সঙ্গে যে দু একবার সঙ্গে দেখা হয়েছে, একবার বম্বেতে, আমার খুব মনে পড়ছে ওই কথাটা। বম্বেতে না একটা রবীন্দ্র জয়ন্তীর বাংলা ছবির গান ছিল, তা আমার গান হয়ে গেছে, আমি আশা ভোসলে আসবেন, আমি তাড়াতাড়ি চলে আসছি। উনি এসে আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন, যেই বুথে উনি গাইবেন ওখানে আমাকে নিয়ে গিয়ে বসিয়ে বলেন ইদার বাইটো। বসলাম, তারপরে রবিদাকে জিজ্ঞেস করছেন যে কে গাইছে এই গানটা, বলে হিরোইন গাইছে। বলে কোথায় গাইছে, ঘরে না রাস্তায়? বললো না গাড়িতে। গাড়িতে কি ড্রাইভার পাশে বসে আছে? হ্যাঁ। সেই ড্রাইভার কি ওনার হিরো? হ্যাঁ। মানে ডিটেল সমস্ত জেনে নিয়ে তারপরে গানটা একটা টেক দিলেন, মানে অবাক হয়ে যায়। ঠিক গানটা শুনে মনে হচ্ছে কি গাড়িটা চলে যাচ্ছে আর উনি বসে গাইছেন যেন গাড়িতে, আর পাশে ড্রাইভার মানে ওনার যিনি উনি ভালোবাসেন সে চালাচ্ছে গাড়িটা। মানে ডিটেলটা জেনে নিয়ে তারপরে গানটা, আমি তো জীবনে ওইটা ভুলবো না। যে একটা ছবির গান গাওয়া যে সাধারণ একটা মাইক্রোফোনের সামনে গিয়ে গান গেয়ে দেওয়া তা না, এইসব কাজ উনি করে গেছেন বলতো। একবার একটা দেখছিলাম যে আরব দেশের লোকরা যেরকম করে গায়, গলাটা কিরকম জিভটা উল্টে দিয়ে গলাটাকে বার করলেন, ঠিক মনে হচ্ছে ওই দেশে চলে গেছে। এইসব প্রতিভার কথা কি বলবো, ক্লাসিক্যালের দখল, মানে ওইটা তো মানে আমার বলা হয়তো ধৃষ্টতা, দিদির থেকেও ও বেশি ক্লাসিক্যালটা ভালো গাইতো। যাকে চলে গেলেন আর কি, ওইগুলো স্মৃতি নিয়েই আমরা থাকবো। খুব মন খারাপ হয়ে যায় রে, এনারা সব চলে যাচ্ছেন তো খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে, কিছু বলবো না আর। একেবারে বুঝতে পারছি হৈমন্তী দি, আপনার একেবারে ব্যক্তিগত অনুভূতির জায়গাটা আপনি শেয়ার করলেন আমাদের সঙ্গে। শাস্ত্রীয় সঙ্গীতের কথা আপনি বলছিলেন, সেটা তো অবশ্যই একটা দিক, যেভাবে তিনি দীর্ঘদিন ধরে প্লেব্যাক করেছেন এবং একই সঙ্গে একটা সময় আমরা দেখেছিলাম যে অ্যালবামের গানের ক্ষেত্রে অত্যন্ত তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বোধহয় সেই হিন্দি সঙ্গীত জগতের ক্ষেত্রে নতুন একটা ঘরানা, নতুন একটা দিক বোধহয় ইন্ট্রোডিউসড হয়েছিল তার হাত ধরেই। কি মনে হয় আপনার? তারপরে বাংলা গান যখন গাইতেন, ওনার উচ্চারণে এতটুকু কিচ্ছু বোঝা যেত না। কিভাবে রবীন্দ্রসঙ্গীত গেতেন, সেই লাল পেড়ে শাড়ি পরে, খুব সুন্দর। চলে গেলেন রে, খুব মনটা খারাপ হয়ে গেছে। সবই মেনে নিতে হবে, সবই বয়সও ওনার যথেষ্ট হয়েছিল, কিন্তু তবুও আমাদের মন তো মানতে চাইবে না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ হৈমন্তী দি কথা বলার জন্য। সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।